হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের গণিতের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন শেয়ার করব। তো তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরের এবং সময় দেবে 1 ঘন্টা 30 মিনিট। আর এই যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিচ্ছি সেগুলো তোমরা ভালো করে করবে, আমি উত্তর সমেত কিন্তু তোমাদের করিয়ে দিচ্ছি। আর তোমাদের পরীক্ষায় কিন্তু এইরকম প্রশ্নই আসবে। তো দেখতে পাচ্ছ প্রথমে এমসিকিউ আছে। তো প্রথমটা বলছে 4.07 লিটার সমান সমান কত মিলিলিটার। তো আমরা জানি লিটার থেকে মিলিলিটারে গেলে হাজার দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ 4.07কে আমাদের হাজার দিয়ে গুণ করতে হবে। হাজার দিয়ে গুণ করলে কত হবে? এটা 4070, অর্থাৎ 4070 মিলিলিটার উত্তর হয়ে যাবে। ঠিক আছে, ক্ষয়েরটা। পরেরটা বলছে 0.6 গুণ 0.3 গুণ 0.2 কত হবে? তো 0.6 আর 3 গুণ করলে কত হয়? 0.3618। আর এটার সঙ্গে 0.2 গুণ করি তাহলে কত হবে? 16 দুগুণে 32, তাই তো? 32 আর 2 আর 3 ঘর পর দশমিক বসবে, অর্থাৎ 32। অপশানটা ভুল আছে, এটা এই অপশানটা হবে, সরি 36। তো এটাই হবে, এইটা। ঠিক আছে, 18 দুগুণে 36 হয়ে যাবে, আর 1 ঘর আর 2 ঘর, 3 ঘর পর দশমিক বসবে। তারপরে 9/100কে আমাদের শতকরায় প্রকাশ করতে হবে। শতকরায় প্রকাশ করলে আমাদের জাস্ট 100 দিয়ে গুণ করে দিতে হয়। 100 দিয়ে গুণ করা, তো 100 দিয়ে গুণ করলে 100 কেটে যাবে, অর্থাৎ 9% হয়ে যাবে উত্তর। প্রিজমের ভূমি পঞ্চভুজ হলে তার প্রান্তিকী সংখ্যা কত? তো পঞ্চভুজ হলে প্রান্তিকী সংখ্যা হয়ে যাবে হচ্ছে 15টা। ঠিক আছে, এরপর সমরেখ বিন্দু কাকে বলে? সমরেখ বিন্দু একই রেখায় অবস্থিত বিন্দু সমরেখ বিন্দু বলা হয়। তো হয়ে গেল। এরপর দেখো সংক্ষিপ্ত বলছে -7-এর সঙ্গে কত যোগ করলে -12 হবে? তো দেখো -7-এর সঙ্গে কত যোগ করলে -12 হবে, এটা আমাদের চেয়েছে, তাই তো? অর্থাৎ কী হবে? ধরো এইটা কোয়েশ্চেন মার্কটা এদিকে থাকলো, -12টা এদিকে ছিল, এটা ওদিকে গেলে কী হয়ে যাবে? মাইনাস ছিল, সমান চিহ্ন ওদিকে গেলে প্লাস হয়ে যায়। তো -7 আর 12 + 7 হয়ে যাবে -5। অর্থাৎ -7-এর সঙ্গে যদি আমরা -5 যোগ করি তাহলে কিন্তু মাইনাসই বসে, আর 7 আর 5 যোগ হবে 12। তো -5ই হয়ে যাবে উত্তর। ব্যাখ্যা সহ তোমাদের বলে দিলাম। তবে একটি ঘনকের উদাহরণ দাও। ঘনকের উদাহরণ আমরা অনেক কিছু দিতে পারি, যেমন কিউব, যে কোনো জিনিস, যেমন বরফের টুকরো, ঠিক আছে, এইসব পাশা, এগুলো আমরা ঘনকের উদাহরণ বলতে পারি। এরপর লুডো ছক্কা, ঠিক আছে। এরপর 0.8কে শতকরায় প্রকাশ করো। শতকরায় প্রকাশ করতে হবে। তো 0.8কে শতকরায় প্রকাশ মানে কি হচ্ছে? 100 দিয়ে যদি আমরা ভাগ করে দিই, 100 দিয়ে ভাগ করে দিলে কি হয়ে যাবে? 0.8, অর্থাৎ এটা হয়ে যাবে হচ্ছে 100 দিয়ে গুণ করতে হবে। তো এটা কত হবে? এটা হচ্ছে 0.8 ছিল, এটা আর দশমিক উঠে 10 আসবে। তো এই 0 কাটা গেল, তাহলে হয়ে যাবে, এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 80, অর্থাৎ 80% হয়ে যাবে উত্তর। এরপরে -5 টাকা বেশি এর প্রকৃত অর্থ কি? -5 টাকা বেশি, অর্থাৎ -5 টাকা বেশি ধরা হয়েছে, অর্থাৎ এর মানে কি? বাড়ানো হয়েছে, তাই তো? অর্থাৎ 5 টাকা বাড়ানো হয়েছে, অর্থাৎ মান কিন্তু মাইনাস আছে, অর্থাৎ -5 টাকা বাড়িয়েছে কিন্তু মাইনাস আছে, অর্থাৎ 5 টাকা কমে গেছে। এরপরে 4টি অসমরেখ বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা টানা যাবে? হচ্ছে 4টি অসমরেখ বিন্দু দিয়ে হচ্ছে 6টি সরলরেখা টানা যাবে। এরপর -8-এর সঙ্গে এর চেয়ে বড় দুইটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখি। -8-এর চেয়ে বড়, ঠিক আছে, -8-এর চেয়ে বড় দুটি ঋণাত্মক, -8-এর চেয়ে বড় কি? যে কোনো হয়ে যাবে, -7, তোমরা 3 বলতে পারবে, -2, ঠিক আছে, আমরা যে কোনো সংখ্যায় কিন্তু বলতে পারবো। ঠিক আছে, এরপরে দেখো আরেকটা হচ্ছে 1.35 ভাগ 1.5, এটা সমান সমান কত হবে আমাদের? এটা কিন্তু বলতে হবে। তো এটা আমাদের সলভ করতে হবে। তো দেখো এটা আমরা সলভ করব, ঠিক আছে। তো মাইনাস কত বলছে? 1.35 ভাগ মানে হচ্ছে 1.5, এটা ভাগটা করলেই হবে, ঠিক আছে। তো এটা প্রথমে দশমিকটা তুলে দিয়ে করি, তাহলে হচ্ছে এই দশমিকটা তুলে দিলে নিচে হয়ে যাবে 100
আর এই দশমিক তুললে উপরে চলে যাবে 10। তো এই 0 0 কেটে গেল, ঠিক আছে। তো উপরে হয়ে গেল 135 আর নিচে হয়ে গেল 150। এবার এটা কাটাকুটি যদি আমরা করি, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 7 35, 3 5 15, 9 দিয়ে কাটলে 3 দিয়ে কাটলে 3 নং 27 আর 3 10 30, অর্থাৎ 9/10 আর 0.9 হয়ে যাবে উত্তর। এবার দুটি সরলরেখাংশ সর্বাধিক কতগুলি বিন্দুতে মিলিত হয়? ঠিক আছে, দুটি সরলরেখাংশ বেশি হলে একটি বিন্দুতে মিলিত হবে। এরপর একটি মাত্র তল দ্বারা গঠিত ঘনবস্তুর উদাহরণ। একটি মাত্র তল দ্বারা হচ্ছে গোলক, এটার উদাহরণ কি? গোলক। এরপরে 11টা দেখো, আয়তকার ভূমি বিশিষ্ট ও ত্রিভুজাকার পার্শ্বতল বিশিষ্ট একটি প্রিজম অঙ্কন করো। এটা তোমরা আঁকবে। এই প্রিজমের কটি তল আছে? তো তল হচ্ছে দেখো, বলছে আয়তকার ভূমি বিশিষ্ট, ভূমি আয়তকার, অর্থাৎ 3টে তল থাকবে আর ত্রিভুজের জন্য 2টো, টোটাল 5টা তল থাকবে, 5টা। ঠিক আছে। এরপর দেখো সি এর দাগের যোগ করতে হবে, -11 যোগ +18 যোগ -16, সবকটা যোগ করতে হবে। ঠিক আছে, তো দেখো এটা করি। তো -11 প্লাস প্লাসে প্লাসে প্লাসই হবে +18 আর -16। ঠিক আছে, তো প্রথমে যদি আমরা এইটুকু করি, এইটুকু করলে কত হবে? -11 +18 হচ্ছে +7 আর -16 দিকে ছিল, প্লাস মাইনাসে বড়টার চিহ্ন বসবে এবং সংখ্যা দুটির মধ্যে বিয়োগ হবে। 16 থেকে 7 বিয়োগ করলে 9, অর্থাৎ -9 হয়ে যাবে উত্তর। 0 উপরে ডট হবে, 0.27কে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে। ঠিক আছে, তো 0.27 উপরে হচ্ছে দশমিক আছে। ঠিক আছে, তো এটা কি হবে? 9 90, 27/90, এটা হয়ে যাবে উত্তর। এবারে -7, এটা কি হবে? -7 -+8, তো এটা হয়ে যাবে 1 উত্তর। এরপরে একটি আয়তঘনকের তল সংখ্যা ও প্রান্তরেখার সংখ্যা। তল সংখ্যা কটা? তল সংখ্যা হচ্ছে 6টি আর প্রান্তরেখার সংখ্যা হচ্ছে 12টি। যোগ করলে কত হবে? 6 যোগ 12 = 18 হয়ে যাবে উত্তর। এরপরে সরল করো। এই সরলটা তোমরা করবে, একটু বড় আছে। ঠিক আছে, তো আমি তোমাদের করিয়ে দিই, সব যখন অঙ্ক করে দিচ্ছি এটাও করে দিই। তো দেখো -4, তো প্রথমে ব্র্যাকেটের কাজ। তো 4 থেকে আমাদের বিয়োগ করতে হবে, 4 থেকে 2.07 বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে 3, এখানে 1 চলে আসলো, তাহলে 9, এখানে 1 চলে আসলো, 1.93। তো ব্র্যাকেটের মধ্যে হয়ে যাবে 1.93, তারপরে গুণ হচ্ছে 2.5 ভাগ 1.93। ঠিক আছে, তো এটা হলো। তাহলে এটা যদি 1.93 গুণ 2.5 ভাগ 1.93, এটা কেটেই যাবে, তো 2.5 হয়ে যাবে আমাদের উত্তর। এরপরে দেখো দুটি সংখ্যার যোগফল 384 হলে, সংখ্যা দুটি গসাগু 48 হলে সংখ্যা দুটি কী কী হতে পারে? এটা সূত্রের সাহায্যে হয়ে যাবে। দুটি সংখ্যার গুণফল ওই সূত্রের সাহায্যে করবে, অঙ্কটা করবে। এটা একটু বড় অঙ্ক হবে, এটা তোমরা করবে। এরপরে দেখো 7টি বিভাজ্য এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করি যা 8, 12, 16 ভাগ করলে প্রতি ক্ষেত্রেই ভাগশেষ পাব। তো এটাও তোমরা করবা। ঠিক আছে, এরপরে দেখো বড় প্রশ্ন, ডি এর দাগে প্রথমটা দিয়েছে, একটি শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছরে জনসংখ্যা কত হবে? 2 বছরের পর জনসংখ্যা কত হবে? ইম্পর্টেন্ট অঙ্ক। তুই একটা দেখো, অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি মাসে 1,870 টাকা বাড়ি ভাড়া দেন তবে অনিলবাবুর মাসিক আয় কত? দেখো 3টি চাকার পরিধি যথাক্রমে 48 ডেসিমিটার, 72 ডেসিমিটার ও 60 ডেসিমিটার। চাকা 3টি যদি একই স্থানে থেকে চলতে আরম্ভ করে তবে কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে প্রত্যেকটি চাকায় কি পূর্ণসংখ্যক বার ঘুরবে? এরপরে সরল করো, এটা ভালো করবে, ভালো করে, ইম্পর্টেন্ট আছে। 5এর একটি আয়তকার ঘনাকার বস্তুর তল সংখ্যা, শীর্ষবিন্দু এবং প্রান্তবিন্দুর সংখ্যা এবং চিত্র অঙ্কন করতে হবে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ক্লাস 6-এর একটা ইম্পর্টেন্ট নমুনা প্রশ্নপত্র। আমি উত্তরগুলোও করে দিলাম, আর বড় প্রশ্নগুলো উত্তর যদি তোমাদের লাগে তোমরা আমাকে বলবে, আমি কিন্তু তাহলে ভিডিও বানিয়ে করে দেবো। ঠিক আছে, আর ক্লাস 6-এর চ্যাপ্টার ওয়াইজ সাজেশন অলরেডি আপলোড করে দিয়েছি, না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।
চলো বাই, দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।